প্রচন্ড গরম, আর এই গরমে ওয়াটার কালার করতে প্রবলেম হচ্ছে। এই ভিডিওটা দেখে নাও, প্রবলেম সলভ। প্রথমে মনে রেখো, আমরা খুব ছোট্ট পাত্র নিয়ে জল রং করতে বসি, সেটা করো না। একটু বেশি করে জল নাও, তুলি ভরে জল নাও, আর পাতাটাকে অনেকক্ষণ ধরে ভেজাও। প্রথমে যে ভেজে যাচ্ছ সেটা মনে রাখবে, শুধুমাত্র জলে পেপারটাকে হালকা ভেজালে হবে না, পেপারটার মধ্যে জলটা ঢুকিয়ে দিতে হয় ভালো করে। তাহলে এই গরমে ওয়াটার কালারটা স্মুথ হবে, সফট হবে। আমরা একটুখানি জল দিয়ে করতে যাই, পাতা ভালো ভেজে না, তাই জন্য প্রবলেম হয়, বিশেষ করে গরমকালে। আবার এই একই টেকনিক যেন আবার বর্ষাকালে ফলো করো না। মনে রেখো, এই ওয়াটার কালার একটা এমন মিডিয়াম যেটা নেচারের সঙ্গে সঙ্গে টেকনিককে এফেক্ট করে। গরমকালে, শীতকালে, হেমন্তকালে, শরৎকালে, সকালে, দুপুরে, রাত্রিরে, সন্ধ্যেবেলা, আউটডোর, ইনডোর সব কিছুর মধ্যে আমাকে আলাদা আলাদা ভাবে আমার কাজ করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর একটা কথা বলে দিই, যারা কেটে কেটে ভিডিও দেখতে এসছো তারা প্লিজ দেখো না, তাতে আমার ফলোয়ার কমে গেলেও আমি দুঃখ পাবো না। সেই কটা লোকের জন্য ভিডিওটা বানিয়েছি যারা আমাকে ভালোবাসে, আমার চ্যানেল নিয়ে ভালোবাসে। আলপনার ভিডিওতে কয়েক লক্ষ মানুষ ভালোবাসা দিয়েছে, আরো মানুষ লিখছে। কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করবে, সেটা আমি অ্যাকসেপ্ট করি, বাট না জেনে নেগেটিভ কমেন্ট করলে তার উপযুক্ত জবাবটাও কিন্তু আমি ভিডিও থ্রু দিয়ে তোমাদের দিয়ে দিই। এখানে দেখো, পেপার খুব ভালো করে ভিজিয়ে রেখেছি আমি, খুব সুন্দর করে ভেজা আছে বলে এখনো কাজটা করতে পারছি। এই জায়গাটা যদি তোমার ঠিকঠাক করে দিতে পারো, তাহলে মোটামুটি বাকি ভিডিওটাও ভালো যাবে। এখানে অলিভ গ্রিন ইউজ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অলিভ গ্রিন ইউজ করেছি গাছগুলো করবার জন্য। বাড়িটাকে এখন কালার করবো না, বাড়িটাকে এখন লাস্টে কালার করবো, কোনো চিন্তা নেই। এবার কেউ কেউ ভাববে যে বাড়িটা কখন কালার করবো, কেটে গিয়ে দেখি। দেখো না, তোমার শেখার ইচ্ছাটা অন্য, তাই আমি বলছি যে কজন লোক, যদি দুজন লোক দেখে পুরো ভিডিওটা, তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। এখানে লেমন ইয়েলো ইউজ করা হলো যাতে প্রচন্ড রোদ্দুরের ব্যাপারটা আমরা বোঝাতে পারি। দুটো ক্যারেক্টার, তিনটে ক্যারেক্টার আঁকা হয়েছে। ক্যারেক্টারগুলোকে ইউজ করবে ছবির মধ্যে, ছবি অনেক বেশি প্রাণবন্ত, জীবন্ত লাগবে। আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছি যারা ওয়াটার কালারের বেসিক স্টেজে আটকে রয়েছে, একই জায়গায় রয়েছে, ওপরের দিকে উঠতে পারছে না, সেই প্রবলেমটা সলভ করার জন্য ভিডিওটা বানানো হয়েছে। তোমরা প্রতিদিন আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো, তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এখানে ডিপ গ্রিন ইউজ করা হয়েছে। তোমাদের কাছে ডিপ গ্রিন না থাকলে একটু ব্লু মিশিয়ে দেবে, ডিপ গ্রিন হয়ে যাবে। এক গাদা রং কিনে নিজের ব্যাগ ভরিও না, সব রং দিয়ে ছবি আঁকার থেকে রং বানিয়ে নিয়ে ছবি আঁকাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। তাতে করে তোমার স্ট্রং একটা কনফিডেন্ট তৈরি হবে। এরপরে তাল গাছগুলোই কালার দিয়ে দিলাম। এখানে তাল গাছগুলোই একটা স্যাপ গ্রিন, অলিভ গ্রিন দুটোকেই ইউজ করেছি। এই তাল গাছটা একটুখানি লাইট ক্রিয়েট করলাম, এই পাশেও তাল গাছে একটু লাইট দিয়ে দিলাম। দেখো, এই পাশে একটুখানি লেমন ইয়েলো, ইন্ডিয়ান ইয়েলো ইউজ করা হয়েছে, তার ফলে তাল গাছটার মধ্যে সুন্দর একটা লাইট ক্রিয়েট হলো। এবার আমি শ্যাডোর দিকটা কাজ করছি। এই লাইট অ্যান্ড শ্যাডোটা ওয়াটার কালার সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা। যদি এটা ঠিকঠাক থাকে তাহলে পরে ওয়াটার কালার এমনি সুন্দর দেখতে লাগে। আমরা কি করি, ভুলটা যেটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণ রং দিয়ে সব জায়গায় কাজ করতে চাই, তার ফলে ওভার ওয়ার্ক হয়ে যায়। ওভার ওয়ার্ক করাটা বন্ধ করো। যারা আমার কথাকে জ্ঞান বলে বেশি মনে করে তারা কিন্তু আমার অডিয়েন্স নয়। তারা যারা সত্যি অথেন্টিক স্টাইলে ছবি আঁকা শিখতে চায়, পুরোনো দিনের স্টাইলে, সেটা হচ্ছে আমার কাছে আমার প্রকৃত ফলোয়ার্স। আমি এখানে ইয়েলো আকার ইউজ করলাম বাড়ির দেয়ালে, এবং বাড়ির ছাদে লেমন অরেঞ্জ ইউজ করেছি। আস্তে আস্তে দেখো পেন্টিংটা সুন্দর দেখতে লাগছে। এই পেছন থেকে ব্রাউন ইউজ করেছি, ডার্ক ব্রাউন। আমি সব সব মানে এক গাদা রঙের নাম বলছি না, কারণ সব রঙই মিশিয়ে মিশিয়ে করা। তো আমি যদি ব্রাউন শেয়ার না, এটা মিথ্যে কথা বলা হবে, আমি মিথ্যে কথা বলবো না। এটা ডার্ক ব্রাউন মানে হচ্ছে ব্রাউনের সঙ্গে আরো গ্রিন মিশিয়ে বা ব্লু মিশিয়ে ডার্ক করে নেওয়া কালারটাকে। এবার কেউ যদি মনে করেন আমি ডার্ক ব্রাউন আলাদা করে কিনে নিয়ে আসবো, তার পয়সা আছে, সে বেশি করে কিনে নিয়ে আসবে। কিন্তু আমি আমি সবসময় চেষ্টা করি যারা আমার মতো খুব কষ্ট করে রং তুলিগুলো কেনে, তাদের জন্য কি করে তাদেরকে একটু ইজি করে বলে দেওয়া যায়। ঠিক আছে? তো এখানে ভদ্রমহিলার শাড়ি, আঁচল একটু লাল রঙের, একটু সকালবেলায় ফুল তুলতে পেরেছে, এরকম এরকম সময়টা আর কি। হ্যাঁ, তো ওখানে একটা মানুষ হয়ে গেল। এখানে একটা মানুষ হচ্ছে সামনে দিয়ে তাকিয়ে আছে, তার গায়ে একটু ডিপ টোন দিচ্ছি। সব জায়গায় একই রকমের ইয়ে তো ভালো লাগে না, কোথাও লাইট, কেউ কালো জামা পরে আছে, কেউ সাদা জামা পরে আছে, কেউ ব্লু জামা পরে আছে, এরকম ভাবে। আমার ফোকাল পয়েন্ট বাড়িটা, আমার সাবজেক্ট বাড়িটা, বাড়িটা ভালোভাবে দেখা গেলেই হলো। আর বাকি অবজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি হালকা পাতলা কাজ করে ছেড়ে দিতে হবে। টালির চালার উপর যে যে রঙের টালির চালাটা দিয়েছিলাম তারই ডিপ কালার দিয়ে লাইন করে দেবে, তার মধ্যে দুটো একটা টুকাটুকি দিয়ে দেবে, এবং টালিগুলো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। প্রতিটা টালিটা ধরে ধরে ছোটবেলার মতন করবো না আমরা, দরকার নেই। যে সময় যেটা করার সেই সময় সেটা করো, নাহলে কিন্তু ওয়াটার কালার দেখতে সেই
ছোটবেলার মতন লাগবে। জানি ছোটবেলার আঁকাও খুব সুন্দর, সেটা করা খুব কঠিন, কিন্তু একটু ছোট ছোট জিনিসগুলো মনে রেখো। একটা সময় পর তুমি একদম ডেভেলপ হয়ে যাবে, তারপর আবার ছোটবেলার মতন করে কাজ করো। আলপনা নিয়ে যারা কথা বলছো তাদের একটা কথা আমি বলেছিলাম যে আমি ওই আলপনাগুলো অনেক বছর দিয়ে ক্লান্ত হয়ে গেছি, এখন আমি নতুন করে নিজের স্টাইল তৈরি করেছি। সেটা কারোর ভালো লাগলো কি না লাগলো সেটা আমার ব্যক্তিগত মাথা ব্যথার বিষয় নয়। নাই লাগতে পারে ভালো, লাগতেই পারে ভালো, কিন্তু আমি অনেক কিছু দিয়ে অনেক আলপনা দেওয়ার পর আমার মনে হচ্ছে হ্যাঁ এটা গতানুগতিক স্টাইল, এবার আমার নিজের মতন করে কিছু ক্রিয়েট করা উচিত। আমি সেটাই করেছি। তোমরা সকলে ভিডিওটা শেয়ার করো, ভিডিওতে কমেন্ট রেখে দিও, নিজের নাম সহকারে কমেন্ট দিও। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যারা যারা ক্লাস জয়েন করতে চাও তারাও জানাবে। রেগুলার দৈনন্দিনভাবে আমি ওয়াটার কালারের পোস্ট করছি। তোমরা ভিডিও দেখছো, যতদিন ভিডিও দেখবে ততদিন পোস্ট করবো। যেদিনকে দেখবো না তোমরা দেখছো না সেদিনকে আর পোস্ট করবো না। তোমরা আছো তাই ভিডিওগুলো পোস্ট করি, ভালো লাগে। তোমাদের সকলকে নিয়ে চলছি। ভিডিওটা শেয়ার করো, লাইক করো, সবাইকে আমার চ্যানেলে আসতে বলো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।